And we know that the situation in Gaza is escalating, is accelerating. Israel is গাজাবাসীর জীবন বাঁচাতে যাওয়া ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণে মিত্র দেশ হিসেবে পরিচিত ইতালিও কঠোর অবস্থান নিয়েছে। ত্রাণবাহী নৌবহরের ওপর ইসরায়েলি হামলা। গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে ছুটে চলা এই ফ্লোটিলার ওপর ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ভোরে একটি জাহাজে হামলার ফলে একাধিক বিস্ফোরণ ঘটে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে জাহাজের কর্মীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ফ্লোটিলার সংগঠক সুমিরা আগনিসর্ডু বলেন, মাত্র কয়েকটি বিস্ফোরণের শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছি। অথচ গাজার মানুষ প্রায় 2 বছর ধরে এর চেয়ে অনেক ভয়াবহ বিস্ফোরণ সহ্য করছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েল একাধিক ড্রোন এবং অজ্ঞাত সমরাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকটি জাহাজ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে মঙ্গলবার গভীর রাতেও ত্রাণবাহী জাহাজগুলোর কর্মীরা গ্রিসের কাছে থাকা তাদের কিছু নৌযানে বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং শেষ সময়ে কিছু সামরিক ড্রোনকে তাদের আশেপাশে উড়তে দেখা যায়। ইতালির যুদ্ধজাহাজ প্রেরণ, অলিখিত যুদ্ধের ইঙ্গিত। ইসরায়েলের এই পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতালি কঠোর পদক্ষেপ নিয়েছে। গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার এই মহৎ উদ্যোগে হামলার পর ইতালি বুধবার ঘোষণা করে যে তারা বহরে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এক বিবৃতিতে বলেন, আমি যত দ্রুত সম্ভব নৌবাহিনীর ফ্রিগেটকে পাঠানোর অনুমোদন দিয়েছি। সেটি ত্রাণবাহী জাহাজগুলোকে রক্ষা করতে এগিয়ে যাচ্ছে। কোন দেশের হুমকির মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠানো আন্তর্জাতিক অঙ্গনে একটি বর্ষর ঘটনা। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে ইসরায়েল যদি ফের ত্রাণবাহী জাহাজগুলোতে হামলা চালায়, তবে ইতালির যুদ্ধজাহাজ তার দাঁত ভাঙা জবাব দেবে, যা অনেকাংশে ইসরায়েলের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ ঘোষণার শামিল। আন্তর্জাতিক নিন্দা ও ফ্লোটিলার দৃঢ়তা। ইসরায়েলের এই বেপরোয়া আচরণের তীব্র সমালোচনা করেছে ইতালি, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের পক্ষ থেকে এই হামলার বিষয়ে জরুরিভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে। যদিও ইসরায়েল এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা ত্রাণবাহী জাহাজগুলোকে ফিরে যেতে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। সেই হুমকি উপেক্ষা করে প্রায় 46টি ত্রাণবাহী জাহাজ জড়গতি এবং পাহাড়সম মনোবল নিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে।